মুখে নিলে থাকে না রে গন্ডগোল। ভবেতে আইসা চরে বান্দা গাইতে বান্দা চাল চাল ফুরাইলে যাইতে হবে আজি কিংবা কাল। আরে এসব কথা বলতে আমার ভাই অনেক হবে দেরি। ওগো পয়ার ছন্দ বাদ রাখিয়া আমি গানের পয়ার দড়ি। যেমন পাক পবিত্র হালে গো নারী যখন ঘরে যায়, লক্ষ্মী বলে আমার সমান আজি হইল এই জনায়। আরো পবিত্র হালে নারী যদি ঘরে যায়, ওই ভরা কলসের পানি দেখেন তরা সে শুকায়। যেমন গোসল করিয়া নারী তার চুলে মারে ঝাড়া, আমার 100 আমি মরিয়া গেলে আছে 14 জন খারা। আচ্ছা ইন্দ্রপুরে বসত করত বিষ্ণু বাবু নাম, তিনার কথা সবার কাছে আমি তুলে ধরিলাম। আরে বিষ্ণু বাবুর 3টি মায়া আমি সবাতে যাই কইয়া, ধীরে ধীরে সব বৃত্তান্তই আমি বলিব ভাঙ্গিয়া। ইন্দ্রাপুর শহরে তার 2টি দোকান আছে, এই দিকেতে বড় মায়াটা বিয়ার উপযুক্ত হয়ে আছে। ভরে মায়া করে আছে গো, মায়াটা দেখেন আয়ে পাশ করিয়া রে। আয়ে পাশ করিয়া বড় মাইয়া গৃহে আছে বসিয়া। সুমিতা দেবী তাহার নামে আমি সবাতে যাই কইয়া। এই দিকেতে শহরের মধ্যে একটা লোকে আসিল, ব্যাংকের ম্যানেজার হিসাবে সে চাকরি যেই পাইল। ধীরে ধীরে তাহার কথা গো আমি সবাই দিব কইয়া রে। ম্যানেজার হিসাবে গো যখন ওই শহরে আসিল, বিষ্ণু বাবুর সাথে হঠাৎ তার পরিচয় ঘটিল। বিষ্ণু বাবুর সাথে ম্যানেজারের সাথে পরিচয় গেল হইয়া। মাঝে মধ্যে টাকা লেনদেন হি করে গো বিষ্ণু বাবু হি ওই ব্যাংকেতেই যাইয়া রে। ব্যাংকের ম্যানেজারের সাথে একটা ভাবে জমে গেল ভাই।
বিষ্ণু বাবুর বাড়ি যাওয়ার জন্য বাবু দাওয়াত দিলেন তাহায়। বিষ্ণু বাবু ম্যানেজারের কাছ থেকে কিছু টাকা লোন আনিল, বাড়িতে একদিন যাওয়ার জন্য তাকে দাওয়াত করিল। একদিন বিকালে বেলা ম্যানেজার বাবু গো বেড়াইতে বিষ্ণু বাবুর বাড়ি গেল রে। যাইয়া দেখে সেই বিষ্ণু বাবুর বড় মায়াটা চাইয়া ম্যানেজারের মন প্রাণ সবই নিল যেই কারিয়া। হরিণ হরিণ চোখি দুটু দেখে গো ম্যানেজার গেলেন পাগল হইয়া রে। মেজো মায়াটাও কলেজে পড়ে, আমি সবাকে জানাই বর্তমানে হাই স্কুলে পড়ে ছোট মাইয়াটাই। বড় মাইয়া ওই ম্যানেজারে দেখে মনে গেল লাগিয়া, বিষ্ণু বাবুর কাছে একদিন পত্র লিখলো গো ম্যানেজার বিবাহের লাগিয়া রে। পত্র পাইয়া বিষ্ণু বাবু চিন্তা করে বসিয়া, অনেক টাকা যৌতুক চাইলে আমি দিব কেমন করিয়া। হঠাৎ করে একদিন বিষ্ণু বাবু ব্যাংকেতে আসিল, সরাসরি ম্যানেজারের কাছে জিজ্ঞাসা করিল, তুমি আমার বাড়ি পত্র লিখে ছিলে গো সত্যি কি তাই আমারই বলো রে। ম্যানেজার ভাবে তুমি বলতে সাহস যদি গেছে পাইয়া, তাহলে হয়তো মায়াটা দিবে সে আমার কাছে বিয়া। এইদিকে ম্যানেজার বাবু গো লোভ ধরাইলেন ইয়ার লোনে তারে দিয়া রে। ম্যানেজার সেদিন সরাসরি তারে দিলেন বলিয়া, আপনি রাজি থাকলে বড় মায়াটা করবো আমি বিয়া। যৌতুকি সম্বন্ধে আমি গো আপনার কাছে কিছুই যাব না চাইয়া রে। কথা শুনে এবার বিষ্ণু বাবু ম্যানেজারকে গেলেন কইয়া, আমি একটু বুঝে লব আমি বাড়িতেই বসিয়া। রানীর কাছে জিজ্ঞাসা করলেন বিষ্ণু বাবু যাইয়া, বড় মাইয়াটা ম্যানেজার বাবু দেখো করিতে চাই বিয়া। আমার কিন্তু হইছে পছন্দ গো, দেখো ওই ম্যানেজারকেই দেখিয়া রে। এইদিকেতে বাবুর শ্রী দেখেন বলতেছে ভাবিয়া, তোমার যদি হয় পছন্দ সেই ছেলেটা দেখিয়া
আমার কি আর পছন্দ হবে গো স্বামী, তোমার কে সেই মতে হইয়া রে। বিনোদ কুমার ম্যানেজারের নাম, শোনেন সব জনায়। বিষ্ণুবাবুর পরিবারের সবাই রাজি গো হইয়া যায়। যৌতুক যদি কিছুই না চাই গো, তাহলে মোদের কোনো চিন্তা নাই রে। বলতেছে সে যে যৌতুক কিছুই না চায়, তাছাড়া অল্প বয়সে একটা ম্যানেজারি চাকরি পেয়েছেন, ভবিষ্যতে হয়তো আরো প্রমোশন পাওয়ার ইচ্ছা আছে বা পারবে, ক্ষমতা আছে। যৌতুক সে কিছুই না চায়, তাহলে বড় মেয়েটা তার কাছে বিয়ে দেওয়া যায়। বাড়ির সবাই হইলেন গো রাজি। ম্যানেজারকে দিলেন সংবাদ পঠাইয়া। ম্যানেজার বাবু তাড়াতাড়ি পৌঁছিলেন আসিয়া। ওই মেয়েটা পাইলে আমার গো জনম যাবে সফল হইয়া রে। পরের সাজে সাইজা বিনোদ কুমার বিষ্ণুর বাড়ি গেল। অন্য বাড়ি মায়া তারাইকা দেখেন বিবাহ পড়াইল। ব্যাংকের কাছে একটা বাসা তার করে গো স্ত্রীকে সেই বাসায় লইয়াই গেল রে। মহব্বতে আছে গো দুইজন, সবাতে দেই কইয়া। কেউ কখন থাকতে পারে না দেখেন কাউকে ছাড়িয়া। স্বামী যদি অফিসে যায় গো সারা বেলা, স্ত্রী থাকে চাইয়া রে। এইভাবেতে মহব্বতের মাঝে আল্লাহ সাই কি বিরিয়া। কিছুদিনে পরে সুমিতা দেবীর গর্ভে সন্তানে যায় আসিয়া। সন্তানের মা হবেই বলে গো সুমিতা গেলেন খুশি হইয়া রে। এইদিকে বিনোদ কুমার আরো খুশি ভাই, একটি সন্তানে যদি দেয় মোরে আল্লাহ মালেগে সাই। এইভাবেতে চিন্তা ভাবনা করতেছে তারা দুইজনে মিলিয়া। আস্তে আস্তে করব সংসার, দিন যাইতেছে বাড়িয়া। একে একে দিন চলে যায়, কারুর অপেক্ষা করে না ভাই। এইদিকে সুমিতা দেবীর গো সন্তান হওয়ার সময় হইয়া যায় রে। আস্তে আস্তে সন্তান হওয়ার ভাই সময় গেল হইয়া। বিষ্ণুবাবুর বাড়ি স্ত্রীকে গেলেন তখন লইয়া। যত্নের সহিত সন্তান দেখেন ডেলিভারি হলো। ভূমিষ্ঠে পড়িলেই
দেখে গো তাহার একটি কন্যা জন্ম নিল রে। কন্যা দেখে ম্যানেজার বাবু একটু মন গেল খারাপ হইয়া। প্রথম সন্তান আমাদের গেল কন্যা গো সন্তানে হইয়া। একে বিয়ার সময় হইলে বিবাহ গো দিতে হবেই অনেক যৌতুক দিয়া রে। ঈশ্বর যদি দিলে গো সন্তান কেন কন্যা দিলে মোরে। ছেলে সন্তান হইলে আমার মনটা গো গেত ভরে। এইভাবে তে দিনির জনি গো ম্যানেজার বাবু বসে চিন্তা করে রে। যখনই কন্যা সন্তান জন্ম নিল ম্যানেজার বাবু মনটা একটু হালকা হয়ে গেল। কারণ আমি যৌতুক ছাড়া বিবাহ করলাম, এমন হবে কালেতে যৌতুকের অঙ্ক আরো বাড়বে। তখন আমার এই কন্যা যৌতুক ছাড়া বিবাহ দেওয়া যাবে না। আমার ইচ্ছা ছিল যদি একটা ছেলে সন্তান হইতো আমার অন্তরটা ভরে যেত। কন্যা সন্তানে জন্ম নেওয়াতে মন গেল খারাপ হইয়া। দিনে দিনে সমিতা দেবীর শরীর যাইতে সেই ভাঙ্গিয়া। সোনার বর্ণ চেহারা ছিল গো দিনে দিনে যাইতেছে মলিন হইয়া রে। সোনার বর্ণ চেহারা যখন তার চাইতেছে মলিন হইয়া। বিনোদ কুমারের ভালো লাগে না ওই সুমিতাকে এই দেখিয়া। এখন ঘরের স্ত্রীকে দেখলেই পরা গো ম্যানেজারের মনটা যায় ভাঙ্গিয়া রে। ঘরে স্ত্রী আর ভালো লাগে না সবাইকে দেই কইয়া। এইরকম সবারই হয় দুনিয়া জুড়িয়া। একজন সন্তান হলেই পরে গো ঘরের স্ত্রী যায় মলিন হইয়া রে। এমনই যদি সবাই করি স্ত্রীকে দেখিয়া তারা কেমন করে ভবেই থাকিবে বাসিয়া। ভালোভাবে স্ত্রীর সাথে গো ম্যানেজার বলে না কথা বসিয়া রে। ভালোভাবে যখন বলে না কথা কন্যাটা দেখে না চাইয়া। সুমিতা দেবীর মনটাও খারাপ থাকে স্বামীরও লাগিয়া। আগে এত বাসছেই ভালো গো স্বামী কেন যাইতেছেই ভুলিয়া রে। আমাকে দেখিলে গো স্বামীর বুঝি ভালো লাগে না আর। তখন কেন বিবাহ করলে এই ভবের মাজার। সব সময় কি একই রকমই গো রূপ যৌবন থাকে জনম ভরিয়া রে। এইভাবেতে দেখেন একটি বছর গেলেন পার হইয়া। মেজ শালি
সীতারানী আবার উঠতেছেন বাড়িয়া। দিনে দিনে সীতা গো রানী পাতে লাগিল, মেজ শালিটার রূপ দেখিয়া গো ম্যানেজার বাবু উদাস হইল রে। স্ত্রীকে দেখলে লাগে না ভালো তার, সবাই শালির দিকে থাকে চাইয়া। মেজ শালিকে পাইতাম যদি আমি আপন করিয়া। এইরকম চিন্তা ভাবনা গো সব সময়ে যায় করিয়া রে। চিন্তা করে তখন তো রূপ যৌবন দেখে আমার স্ত্রীকে আমি বিবাহ করে আনছিলাম। একজন সন্তান হওয়ার পরই সে রূপ যৌবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেল। এখন ওকে দেখতে আমার কোনো মতে ভালো লাগে না। প্রিয়া ইসাই ওকে দেখার পর মনটা খারাপ হয়ে যায়। তাই এখন আবার মেজর শালিটা জয় উঠতেছে। যদি মেজর শালিকে নিয়ে আমি নতুন করে ঘর বাঁধতে পারতাম আমার আশাটা পূর্ণ হইতো। মনের মধ্যে শয়তান এসে গো দেখেনে লইল বাসা বাঁধিয়া রে। শয়তান এসে ম্যানেজারের মনে বাসা লইলেন বাঁধিয়া। সেই কারণে ভালো লাগে না তার ঘরের স্ত্রী দেখিয়া। ভালো কথায় খারাপ উত্তর গো ম্যানেজার স্ত্রীকে দেয় যাইয়া রে। এই হালে আর কত দিন চলতে পারে শোনেন ধরে জনায়। এইরকম দুনিয়ার সবার তো রূপ গো বদলে যায়। বিনোদ কুমার একদিন এক ডাক্তারের কাছে গেলেন চলিয়া। বিবাহিতা স্ত্রীটা গেছে আমার কঙ্কালো হইয়া। কোন মতেই ভালো লাগে না গো আমার সেই স্ত্রীকেই দেখিয়া রে। আপনাকে আমি দিব কিছু টাকা খুশি যাবে তুলিয়া। আপনি আমার একটু দিবেন উপকার করিয়া। ডাক্তারের সঙ্গে পরামর্শ করে ভাই তাহাই করেই ছিল। হঠাৎ একদিনই রাতের বেলায় দেখিতেই পাইল। সকাল বেলায় ধাক্কা দিয়া গো স্ত্রীকে মৃত দেখতে পাইল রে। মৃত স্ত্রীকে দেইকা গো বিনোদ অট্ট হাসি দিয়া বলে এবার শালিকে আনবো আমি বিবাহ করিয়া। কান্দিতে কান্দিতে ম্যানেজার শ্বশুর বাড়ি গেল। শহরের ওই এক পাশেতে বিষ্ণু বাবুর বাড়ি ছিল। শ্বশুর শাশুড়ির কাছে যাইয়া গো কত কান্দিতেই লাগিল রে। মায়া কান্না কত গো করলো শ্বশুরের হাতে পায়ে ধরে। শ্বশুর শাশুড়ির মন নরম হইল দেইকা জামাইটারে।
জন্মিলে তো আছে গো মরণ, তোমারে দেই কইয়া মেয়েটায় আমার মোরেই গেছে গো জামাই তোমায় হিয়া কেলায় ফেলিয়া রে। শ্বশুর শাশুড়িও কানতেছে কয় তো বড় মায়ার লাগিয়া, অল্প বয়সেই মায়া মরল একটি কন্যা সন্তানে রাখিয়া। কে করিবে লালন পালন গো ওই সন্তান মায়ের মতো করিয়া রে। এইদিকেতে বিনোদ কুমার আরো কান্দে ভাই, কানতে কানতে যাইয়া পরে ওই বিষ্ণু বাবুরে পায়। আপনি সারা এই জগতে গো বাবা আমার কে হই নাই রে। হাতে ধরে এবার বিষ্ণু বাবু উঠায় জামাইটারে, তোমার একটা সদ্গতি আমি করে দেব সংসারে। মায়া কান্না কান্দা গো জামাই গৃহেতে ফিরিল, শ্মশানেতে নিয়া সুমিতার সদ্গতি করিল। গৃহেতেই বসিয়া ম্যানেজার গো তখন ভাবিতেই লাগিল রে। মায়া কান্না কান্দা গো আয়ামি শ্বশুরকে দিছি ভুলাইয়া, এখন আবার মেজ শালিটারে করতে পারলেই হয় বিয়া। নূতন করেই গরবা দিব গো আমি শালি বিবাহ করিয়া রে। এইভাবে তে 2টি মাস ভাই কত হইয়াই গেল, বাচ্চা সন্তান লইয়া জামাই একটা বিপদেই পড়িল। হঠাৎ শ্বশুরেরও গৃহে যাইয়া গো একদিন কান্দিতেই লাগিল রে। বলতেছে বাবা এখন তো আমার আর কেউ নেই, কারণ সুমিতাকে আমি এত ভালোবাসতাম, এমন ভালোই তাকে বাসতাম, আমার মনোপ্রাণ দেহ সবকিছু তাকে শুকাই দিয়েছিলাম। সে মরার পর থেকে আমার খাওয়া দাওয়া কোনো কিছু আর ভালো লাগে না, শয়নে স্বপনে শুধু তার আকার আকৃতি আমি দেখি। তাই বলছিলাম কি অন্য কোথাও যদি বিবাহ করি, ঘরে একটি কন্যা সন্তান আছে, হবে ওর সৎমা। সৎমা ওই কন্যা সন্তানটাকে ভালো লালন পালন করবে না। তাই বলছিলাম কি বাবা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। সীতা রানীকে আমার কাছে আমার হাতে সুপে দেওয়া যায় না? এই শুনিয়া বিষ্ণু বাবু জামার দিকে রইল চাইয়া, ওই বালকটা মানুষ হইতো আমার মেয়ে দিলেই বিয়া। কোথা থেকে আনবে গো মায়া আবার বিবাহ করিয়া? সুমিতা দেবীর ওই কন্যাটা গো অযত্নেই চাইতে পারি মরিয়া রে। জামাইর সামনে বললেন গো শ্বশুর কান্দো না তুমি আর, ভালোভাবে নিরল অবস্থায় ভাবতে গো দেও আমায়। তোমার ওই শাশুড়ির সাথে গো
আমি হিলো একটু বুঝিয়া রে। এইদিকে তে শালির কাপড় সোপর ওই জামাই দেয় বানাইয়া, শালিদের পিছনে অনেক টাকা যায় খরচ করিয়া। কৃষ্ণ বাবু ভাইবা চিন্তা গো বিয়া দিবে, গেলেন বুদ্ধি ঠিক করিয়া রে। এরা স্বামী স্ত্রী ভাইবা দেখলেন যে এ মেয়েটাও যদি যৌতুক ছাড়া সে নেয়, আমাদের হিন্দুর মেয়েদের মধ্যে অনেক টাকা যৌতুক লাগে, হাজার হাজার টাকা। যদি সে যৌতুক ছাড়া এই মেয়েটাও নেয়, তাহলে মেয়েটা বিবাহ কাম সেরে ফেল। কারণ আগের ঘরের মাইয়াটার যে কন্যা আছে, কন্যাটা আমার এই মেয়ের হাতে মানুষ হবেনি। এই ভাবিয়া বিষ্ণু বাবু রাজি গেল হইয়া, আগের মতো আসলেন ম্যানেজার বরের সাজেই সাজিয়া। অন্য বাড়ি মাইয়া রাইকা গো তাদের বিবাহ দিলেন পরাইয়া রে। বিবাহ পরাইয়া গো দিল, তার গৃহে গেল লইয়া। মনে মনে ভাইবা বলে আমার আশা গেছে পুরিয়া, যে আশা করেই ছিলাম গো ঈশ্বর আশা দিস পুরা করিয়া রে। এইভাবে সেই বধূ লইয়া বাসর সজ্জায় গেল। নূতন বধূর মুখি দেখিয়া মনে বড় আনন্দ পাইল। দেহ মন প্রাণে জীবনে যৌবন গো শেষের বিবিকে সব দিলেন সুপিয়া রে। মন লেওয়া দেওয়া হলো বাসর সজ্জায় যাইয়া, তাকে লইয়াও দিনের পর দিন যাইতেছে ফুরাইয়া। যাইতে যাইতে এই ভাবেতে গো যেমন এক বছর যায় চলিয়া রে। এক বছর যখন গে গেল, শোনেন সমাচার সীতা রানীর গর্ভে ও সন্তান হইলেন সঞ্চার। এইদিকে বিনোদ কুমার গো মনে মনে চিন্তায় গেলেন পড়িয়া রে। আগের ঘরে হয়েছে কন্যা গো সন্তান, ঈশ্বর গেছে দিয়া। এইবার বুঝি একটি ছেলে সন্তান যাইতে পারে ঈশ্বরে দিয়া। এইবার ছেলে সন্তান হইলে পরা গো সীতা রানীকে গলায় রাখবো পরাইয়া রে। এইভাবে অনেক দিন আগে থেকে স্বপ্ন দেখে ভাই, ওর উপরে ঈশ্বর দেখেন নারাজ গো হইয়া যায়। 10 মাস 10 দিন পরে সন্তান গো হঠাৎ একদিন ভূমিষ্ঠেই পড়িল রে। দশ মাস 10 দিন পরে সন্তান যেদিন দুনিয়ায় আসিল, দুনিয়ায় আসার শেষে দেখেন কন্যা সন্তানই হইল।
ওই সন্তানটাও মেয়ে হওয়ায় গো বিনোদ কুমার আর মনে ভাঙ্গিল রে। চিন্তা করতেছে আগে বিবাহ করলাম অনেক রূপ যৌবন দেখে, সেগুলো তো একটা মাইয়া মাইয়া হওয়ার পর সে আগের ঘরের স্ত্রীটার স্বাস্থ্য রূপ যৌবন দেখতে খুব খারাপ হয়ে গেল গা। আবার পরে মেজ শালীকে বিবাহ করে আনলাম। ও আশা করেছিলাম ছেলে সন্তান জন্ম নিবে, সে দেখা গেল সেই কন্যা সন্তান আগের মতোই। কার কাছে কই দুঃখের গো কথা, কাছেতে ডাকিয়া আমার ঘরে দিবে কি ঈশ্বর বারে বারে মাইয়া। কেমনে মাইয়া গুলাবিয়া দিব গো আমি এত টাকা দিয়া রে। সন্তান হওয়ার পরে গো দেখেন আগের স্ত্রীর মতো শরীর স্বাস্থ্য ভাঙ্গা সবই হইল ক্ষত বিক্ষত। সীতারানীর সোনার যৌবন গো দেখেন গেল বিশ্রী হইয়া রে। সন্তান হওয়ার আগে নারীরা যতটুক শক্ত থাকে, দেখতে যতটুকু ভালো দেখায়, সন্তান হইলে হয়তো ততটুক ভালো আর দেখা যায় না। কোন কোন মেয়েরা সন্তান হইলে একদম মানে নাজেহাল হইয়া পড়ে, দেখতে তাদের খুব বৃষ্টি দেখায়। আগের মতো সীতারানীও দেখতে খারাপ হইল। আস্তে আস্তে বিনোদ কুমার সেই ডাক্তারের কাছেই গেল। এইদিকে ছোট শালি গো ধীরে ধীরেই শিয়ানা হইল রে। ছোট শালিটা দেখতে যেমন ডানা কাটা পরি, আগের দুই রানীর সাইতে রূপ দ্বিগুণে যায় বাড়ি। এই দেখিয়া বিনোদ কুমার গো শয়নে সপনে ভাবিত রে। এই মতো সেই ডাক্তারের কাছে যাইয়া পরামর্শ লইল। ডাক্তার পরের দিন আসবে বলে কথা দিয়াই রাখিল। অসুখের কথা বলে গো ডাক্তার ইনজেকশন করিল রে। পরের দিন সকালে বিনোদ কুমার চেতন পাইয়া ধাক্কা দিয়া দেখে সীতারানী রয়েছেন মরিয়া। আগের মতো কান্দা যাইয়া গো শ্বশুর বাড়ি শ্বশুরের কাছেই পড়িল রে। শ্বশুর শাশুড়ি কথা শুনে বড় অবাক গেল হইয়া। এইভাবে মরলো একে একে বড় গো দুইটা মাইয়া। তোমার জামাই কপাল ভালো না গো কপালি, ঈশ্বর দুঃখ লেখিল গো। এমন কান্না শুরু করলো, সে কান্নার আর সীমা নাই। মায়া কান্না, মানে কান্নাকাটি করতে করতে শ্বশুর এবং শাশুড়ি
এরা ওর কান্নায় পাগল হয়ে গেল গা। মনে করলো যে আসলে হয়তো জামাই মেয়েদেরকে খুব ভালোবাসতো, কিন্তু আমার মেয়েদের কপাল খারাপ, জামাইকে ছেড়ে চলে গেছে। 2 দিন পরে পরই গো জামাই শ্বশুরের গৃহেই যায়। সামনাসামনি ছোট শালির সাথে কথা গো বলতে চায়। মাঝে মধ্যে শহরেতে গো শালিকে লইয়া সিনেমা দেখতেই যায় রে। কাপড় চোপড় টাকা পয়সা অনেক কিছু দেয় তারে। এই দেখিয়া ছোট শালি কিন্তু সবই গো বুঝতে পারে। ছোট শালি কয়ে তোমার গৃহে গো একে একে 2টা বোন গেছে মরে রে। জামাই বাবু বলে ও গো শোনো, তোমারে জানাই শেষের বেলায় জগতে আমি তোমায় গো পাইতে চাই। তোমায় পাইলে সকল আশা গো আমার যাবে পুরা হইয়া রে। এই ভাবিয়া শালির কাছে যখন বাঙ্গা বলিল, বুঝবে বলে কথা দিয়া শালি সে দিনও কাটিল। বলো জামাই বাবু, আমার ভাববার একটু সময় দিতে হবে, কারণ একে একে আমার বড় 2টা বোন আপনার গৃহে যে মারা গেছে। তারা 2জন 2টা সন্তান রেখে গেছে, কিন্তু আমি যদি আপনার গৃহে যে এরকম মরি, তাহলে আমার বাবার বলতে আর কিছুই থাকবে না, কেউ থাকবে না। আমার বাবার তার ছেলের সন্তান নাই, আমরা 3টা মেয়ে ছিলাম, এখন বর্তমানে আমি একলা আছি। শেষের বেলায় বিনোদ কুমার শ্বশুরের কাছেই যাইয়া বলে যৌতুকি কিছুই নিব না বাবা আপনারে যাই কইয়া। যৌতুক নিব দূরের কথা গো, আরো কিছু টাকা যাব আমি দিয়া রে। হাজার 10 কি টাকা বাবা আমি আপনাকেই দিব দিয়া। আপনি চলিতে পারবেন ব্যবসা করিয়া। টাকার কথা শুই না বিষ্ণু গো তখন রাজি গেল হইয়া রে। ভিতর বিয়া লইল জোগাড় করে, কিন্তু শালি মনটা যে মনে আছে গো খারাপ করে। হয়তো আমি মরেই যাব গো আজি ওই গৃহেতেই যাইয়া রে। তবু বাবার কথায় আমার রক্ষা করতেই হইবে, তা না হলে জগতে বাবার ইজ্জত গো চলেই যাবে। বিনোদ কুমারের সাথেই তখন গো তাহার বিবাহ গেল হইয়া রে। এইদিকে দেখেন সবাই একটু চিন্তা করে, 3টা বুইন আসিল দেখেন একটা গো স্বামীর ঘরে। তাই তো একটি নাম দিলাম গো 3 বুইনের এক স্বামী গেছে হইয়া রে। বিবাহ করিয়া গো যখন
তার গৃহে গেল লইয়া, বাসর সজ্জা কাটাইল তারা এক বিছানায় শুইয়া। সকাল বেলায় বিনোদ কুমার গো দেখেনি শহরে যায় চলিয়া রে। এই মুহূর্তে সিন্ধুকের চাবি স্ত্রীর কাছেই ছিল, কোন একটা দরকারে দেখেন সিন্ধুকটা খুলিল। কাগজ পাতি অনেক গয়া আছে সিন্ধুকেই পরিয়া, কাপড় সোপর রাখছে কত সিন্ধুকেই ঢাকিয়া। হঠাৎ ওই সিন্ধুকের কানিতে একটা কাগজ দেখে চাইয়া, দুইটা বইনিকে 20 ইনজেকশন করে গো দেখেন দিয়েছে মারিয়া রে। ইনজেকশনের প্রেসক্রিপশন ভাই ওই সিন্ধুকে রাখছে আটকাইয়া। ভালোভাবে ওই মেয়েটায় দেখিলেন পড়িয়া, গৃহ হইতে দৌড়া হাইয়া গো বাবার বাসায় তখনই যায় চলিয়া রে। বাবার কাছে চিৎকার দিয়া বলতেছে কাগজ দেখাইয়া, আগের দুইটা বুনি মাইরাছে বাবা 20 ইনজেকশন করিয়া। আমার আবার সন্তান হইলে গো আমায়ও মারবে ওই ইনজেকশন দিয়া রে। কথা শুনে বিষ্ণু বাবু পাগল হইয়াই গেল, তাড়াতাড়ি সিপাহীর জন্য থানাতেই চলিল। এই দুষ্কৃতিকারী লোকটা কে গো সিপাহীর হাতে দিতে হবে ধরিয়া রে। এইদিকেতে অন্য একটা লোকেই বিনোদকে খবর দিল যাইয়া, তোমার শেষের স্ত্রী আসতেছে থানার সিপাহী লইয়া। তুমি নাকি দুইটা বৌমাই হিরাস গো বিনোদ কুমার 20 ইনজেকশন করিয়া রে। দৌড়াইয়া আপন গৃহে ম্যানেজার গেলেন চলিয়া, শেষের স্ত্রী গেলেন বাসায় সিপাহী সঙ্গেই লইয়া। যাইয়া দরজায় ধাক্কা দিয়া দেখে মানুষের কোনো বাজে নাই, লাটাইয়া দরজা ভাঙ্গা গো সিপাহী ঘরে ঢুকে তখন আয় গো। যাইয়া দেখে বিছানার উপর বিনোদ কুমার আছে শুইয়া, ধাক্কা দিয়া ধরলো তার অ্যারেস্ট করবার লাগিয়া। ধাক্কা দিয়া দেখে মরেই গেছে গো বিনোদ কুমার সেই বিষ খাইয়া রে। ইনজেকশন করার জন্য ভাইয়ার একটা ফাইলানি আইছিল, আইনের বয়সেই ফাইল খুলিয়া গো জলের সাথেই মিক্সার কইরাই খাইল রে। দেখছে একে একে দুইটা খুন আমি করেছি, আর প্রেসক্রিপশন হাতে পাইছে। এটা যদি কেস করতে যায় তাহলে আমার হয়তো ফাঁসির হুকুম হবে। তুকে তুকে মরাছে, আমি পাপী, একে একে দুইটা খুন আমি করেছি। তাই
আমার মরা ছাড়া আর কোনো চুক্তি বুদ্ধি আর নাই। দুকে দুকে মরা আছে, আমি একবারে শেষ হয়ে যাব। সেই বিষের ফাইল খুলে জলের সাথে মিক্সার করে একবারে খাইয়া বিছানায় যেরকম ঘুমাইয়া থাকে এরকম ঘুমাই আছে। সিপাহীদের ধাক্কা দিচ্ছে অ্যারেস্ট করার জন্য, হ্যান্ডকাপ লাগানোর জন্য, দেখে মৃত অবস্থায় পড়ে আছে। আছেন যত দেশ বিদেশি সবারে দেই কইয়া, নারী নির্যাতনে মহা অন্যায় কেউ যাবেন না ভুলিয়া। নারীকে নির্যাতনে করলে গো মরতে হবেই, শেষে বিষ খাইয়া রে। নারী হলো মায়ের জাত গো, আছে জগতে জুড়ে। নারী দেখলে মায়ের মতো সবাই সম্মান গো দিবেন তারে। পাপ করিলে পাপের প্রায়শ্চিত্ত গো একদিন হবে এই সংসারে রে। আমি বাউল ময়ে যায়ালি বাউলের গানে গাই, তিনি বুইনের একজন স্বামী গাইয়ারে দিলামে ভাই। মেয়েদের দিবেন গো সম্মান, হিন্দু কিংবা মুসলমান। দেখতে যেমন ভালো মন্দ থাকি গো, মেয়েরা কিন্তু মায়েরও সমান রে। আছেন যত মা বোনেরা সবাইকে যাই কইয়া, ভুলবে দবি হলে আমায় দিবেন ক্ষমা করিয়া। আর কত বলবো গো আমি, ইতি যাব দিয়া।